আজকে আলোচনা করব একটি বিজ্ঞপ্তি নিয়ে, যেটি প্রকাশিত হয়েছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া থেকে, এবং নোটিশটার তারিখ দেখতে পাচ্ছ 3/7/2024। ঠিক আছে, অর্থাৎ একটি আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হাওড়া জেলা থেকে। তোমরা যারা যারা দেখছো ভিডিওটা, অবশ্যই নিজের নিজের জেলার নামটা কমেন্ট সেকশনে জানাবে। তো তোমাদের জেলা থেকে কোনো জেলাভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি পেলে আমরা অবশ্যই তোমাদের জন্য সেটা কিন্তু আপডেট দিয়ে দেব। বলা হচ্ছে যে রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের পত্র নম্বর অনুযায়ী আদেশনামা ও সংযোজনী ইত্যাদি দিয়েছে, ডিটেলস দিয়েছে অনুযায়ী হাওড়া জেলা সদর ও উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নির্বাচন, অর্থাৎ আশাকর্মী নির্বাচনের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ওই উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য আবেদনপত্র দরখাস্ত চাওয়া হচ্ছে। কী কী আবেদনপত্র চাওয়া হচ্ছে, কী কী দরখাস্ত চাওয়া হচ্ছে, দেখো শর্তাবলী দিয়েছে। কেবলমাত্র বিবাহিত বিধবা আদালত কর্তৃক ডিক্রি মূলে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনের 2তে F কলামে উল্লেখিত সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী বাসিন্দা হতে পারে, তাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ সাম্প্রতিক নির্বাচন তালিকার অনুসারে প্রার্থীকে তার এপিক বা রেশন কার্ডের প্রত্যয়িত নকল অবশ্যই জমা দিতে হবে, অর্থাৎ ভোটার কার্ড অথবা রেশন কার্ডের জেরক্সটা জমা দিতে বলছে। সাধারণ প্রার্থীর বয়স 1/1/2024 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, মিনিমাম 30 সর্বোচ্চ 40। তপশিলি জাতির ক্ষেত্রে সেটা 22 থেকে 40, অর্থাৎ যারা ইউআর ক্যান্ডিডেট তাদের জন্য মিনিমাম বয়স 30 এবং সর্বোচ্চ 40, এবং যারা SC ST রয়েছেন তাদের জন্য মিনিমাম 22 এবং সর্বোচ্চ 40। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক ও সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে বা মাধ্যমিক থাকতে হবে, এবং সেই নম্বরটাই কিন্তু বিবেচিত হবে। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র দাখিল করিয়ে অধিকার বা অগ্রাধিকার বিবেচনার যোগ্য হবেন। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তপশিলি জাতি ও উপজাতি শংসাপত্র দাখিল করতে হবে, অর্থাৎ যাদের SC ST সার্টিফিকেট রয়েছে তাদের সেটার কিন্তু জেরক্স সেখানে জমা করতে হবে। আবেদনকারীর যে সমস্ত প্রমাণপত্র প্রত্যায়িত মানে হচ্ছে জেরক্স দিতে হবে, প্রত্যায়িত প্রতিলিপি, জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স, এলাকার বাসিন্দা হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতি প্রমাণপত্র মানে SC ST সার্টিফিকেটের জেরক্স, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 ও 2 স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য প্রশিক্ষণ প্রাপ্তদায়ী বা লিঙ্ক ওয়ার্কারগণের প্রমাণপত্র, প্রশিক্ষণ বা প্রার্থীর স্বাক্ষরসহ 2 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটো রিসেন্ট দিতে হবে। প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। আবেদনপত্রটা কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, ডেটগুলো একটু দেখে নিই, মানে স্পেশালি যেগুলো গুরুত্বপূর্ণ ডেট রয়েছে। বলছি উপরিউক্ত শর্তগুলি যদি পূরণ না হয় বা প্রার্থীকে সাক্ষাতের জন্য তারিখ সময় স্থান পরিবর্তনকালে জানানো হবে, যদি পরবর্তীকালে ডেট চেঞ্জ হয় তাহলে সেটা জানানো হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ উপরোধ বাঞ্ছনীয় বলছে বঞ্চনীয় নয় হবে। ঠিক আছে, অর্থাৎ বাঞ্ছনীয় নয় মানে যদি কোনো রকম কোনো ভুল থাকে ফর্মে তাহলে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারী মানে BDO অফিস, অর্থাৎ হাওড়ার যেই এলাকা থেকে উলুবেড়িয়া যে এলাকা থেকে হচ্ছে সেখানে BDO অফিসে জমা করতে হবে। আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে 10 তারিখ থেকে, অর্থাৎ জাস্ট গতকাল থেকে শুরু হয়েছে এবং চলবে এই মাসের 31 তারিখ বিকাল 5টা অবধি। আবেদনপত্রটি সংযোজনী 1 এবং ব্লক ভিত্তিক আশাকর্মীদের শূন্য পদের তালিকা সংযোজনী 2তে উল্লেখিত করা হলো। আচ্ছা, এখানে কিন্তু ইয়েটাও দিয়ে দিয়েছে, এখানে কিন্তু তোমাদের জন্য ফর্মটাও দিয়ে দিয়েছে। এই যে ফর্মটা আমি এই পুরো PDFটা আমাদের টেলিগ্রামে আমি আপলোড করে দিচ্ছি, সেখান থেকে তোমরা নিয়ে নেবে। আর কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে, কত টোটাল ভ্যাকেন্সি রয়েছে, টোটাল ভ্যাকেন্সি কিন্তু প্রায় 40টার মতো ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবে এবং অন্যান্য জেলা থেকে যখনই কোনো ফর্ম ছাড়বে অবশ্যই কিন্তু সেখানে আপডেট দিয়ে দেবো। তো তোমরা যে জেলারই বাসিন্দা হও না কেন অবশ্যই জেলা এবং ব্লকের নামটা কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।